আমরা দেখলাম দৌলদিয়া ফেরিঘাটে একটা বাস যখন নদীতে পড়লো, ছোট্ট একটা বাচ্চা 10-12 বছরের, তার মা জানালা দিয়ে বের হতে পারে না, সন্তানকে বের করে দিচ্ছে। ফায়ার সার্ভিসের লোকেরা তারা তাকে উদ্ধার করে এপারে উঠিয়েছে। সে বলতেছে যে আমার মা তো এখনো পানিতে আছে, আমার মা বের হতে পারে না, আমাকে জানলা দিয়ে বের করে দিছে, আমি কোনো মতে বেঁচে পানির ওপারে উঠেছি, আমাকে ফায়ার সার্ভিসের লোকেরা আমাকে জীবন রক্ষা করেছে, আমাকে এপারে উঠে জমিনে উঠার ব্যবস্থা করেছে, কিন্তু তার মা পানির ভিতরে তলিয়ে গেছে। আমরা খবরে দেখলাম বাস উদ্ধার করা হলো, ট্রেনের মাধ্যমে বাসকে টেনে উঠানো হলো, বাসের ভিতর থেকে একের পর এক লাশের সারি উঠানো হচ্ছে। গোটা দেশ আজকে মানুষের এক আর্তনাদের, মানুষের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। কিন্তু এখনো আমাদের পরিবারের লোকগুলো সুস্থ আছে, এখনো কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন সুস্থ আছে। বুকে হাত দিয়ে বলেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাকে এখনো সুস্থ রাখছেন, আল্লাহ আপনাকে এখনো বাঁচিয়ে রাখছেন, আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রাখছেন। এটা রবের কত বড় করুণা। আপনি আমিও তো কোনো রোড অ্যাক্সিডেন্টের শিকার হতে পারতাম, আপনি আমিও তো কোনোভাবে দুর্ঘটনার শিকার হতে পারতাম, কিন্তু রব আপনাকে সেখান থেকে মাহফুজ রেখে হেফাজত করে রব আপনাকে এখনো বাঁচিয়ে রাখছেন, এখনো আপনাকে আমাকে বাঁচিয়ে রাখছেন। এটা রবের দেওয়া কত বড় করুণা, রবের দেওয়া কত বড় ইহসান, রবের দেওয়া কত বড় দয়া আপনার আর আমার উপর, যা আমি আপনি এখনো পর্যন্ত কল্পনা করি। এই জন্য প্রিয় ভাই, আর কি দিয়ে বুঝাইলে আমরা বুঝবো যে আমাদের এখনো রবের ডাকে যে কোনো সময় সাড়া দিতে হতে পারে। যে কোনো সময়, আজকে আপনি আমি বালিশে ঘুমাইছি, কালকে আপনাকে আমাকে কবরের মাটিতে ঘুমাইতে হবে, এর কোনো কি নাই ভাই, গ্যারান্টি নেই। আজকে দুপুরে আপনি আমি জমিনে আছি, মাগরিবের পরে হয়তো মাটির জমিনের নিচে থাকতে পারে, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি। একটা এনার্জি, আমি তো বলি একটা এনার্জি বাল্বেরও বাতির একটা গ্যারান্টি আছে, একটা এলইডি লাইটের একটা গ্যারান্টি আছে, কিন্তু মানুষের হায়াতের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। তাহলে বাবা, ভাই, তুমি বলো, তুমি কি দিয়ে অহংকার করো? আপনি আমি কি দিয়ে অহংকার করি? কিসের এত টাকা, কিসের এত অহংকার, কিসের এত প্রাচুর্য, কিসের এত ক্ষমতা, কিসের এত সরঞ্জাম, কিসের এত যৌবশিকতা, কিসের এত প্রাচুর্য, কিসের এত অহংকার? বলেন আমার প্রিয় ভাই। একটা কুকুরকে দেখো, রুকুর হালতে সে তার মালিকের তাসবিহ পড়ে। একটা সাপকে দেখো, সে তার হালতে সে তো তার মালিকের তাসবিহ পড়ে। একটা গাছকে দেখো, সে দাঁড়িয়ে তো তার মালিকের তাসবিহ পড়ে। কিন্তু তুমি আর আমি কি হলাম যে তোমার আমার এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমি আমার মালিককে একটা সেজদা দেই? এ যুবক, তুমি জানো একটা সেজদার মূল্য কত? এক সেজদার মূল্য কত আমি আপনাদেরকে শোনাই। এক সেজদার মূল্য হচ্ছে আল্লাহর ঘোষণাকৃত জান্নাত। এক সেজদার মূল্য আল্লাহর ঘোষণাকৃত জান্নাত। সুবহানাল্লাহ, এক সেজদার মূল্য। এবার বলো, তুমি আমি কেন সেজদা দেই না? এবার একটু ভাবি, কেন আমি নামাজ পড়ি না? কেন আমি আল্লাহ তাআলা আমাকে এত মায়া করে বানালেন, এত মহাব্বত করে বানাইলেন, এত আদর স্নেহ ভালোবাসা দিয়ে বানাইলেন, তারপরে তো আমার এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমি আমার মালিককে একটু ডাকে সময় দিই। শাওয়ালের 1 তারিখে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের পরবর্তীতে আল্লাহ তাআলা শারীরিকভাবে সুস্থতার নিয়ামত দান করে রব্বে কারীমের ফরজ বিধান জুমার নামাজ শাওয়ালের প্রথম জুমায়
আমাদেরকে আগে আগে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার এবং দ্বীনি কিছু আলোচনা করবার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের আবেগ ভালোবাসা উজাড় করে রব্বে কারীমের শেখানো ভাষায় কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়াত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে একবার দুরূদ শরীফ পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, দীর্ঘ এক মাস রমজানের পরে শাওয়ালের 1 তারিখে আমরা ঈদ উদযাপন করেছি। তারপর আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করে শাওয়াল মাসের প্রথম জুমায় আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। তো বহু মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সবাই ছুটিতে ছিল, আমরাও ছুটিতে ছিলাম। আপনাদের ঈদ কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনেক বড় শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো সুস্থ রেখেছে। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যে বাঁচিয়ে রেখেছেন এটা রব্বে কারীমের অনেক বড় দয়া এবং ইহসান। আমরা ঈদের শুরু থেকে নিয়ে দেখলাম যে মানুষ বাড়িতে যাওয়ার যে একটা আগ্রহ, বাড়িতে যেতে গিয়ে অনেকে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি লঞ্চ দুর্ঘটনা, লঞ্চের এক প্লেটের সাথে আরেক প্লেট মাঝখানে মানুষ থেতলে মানুষের হাত পা দুটুকরো হয়ে গেছে। এমনি ভাবে বাস অ্যাক্সিডেন্ট, এমনি ভাবে গাড়িতে রোড অ্যাক্সিডেন্ট, গাড়ি প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট। তারপর দেখলাম আমরা 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। সর্বশেষ ঈদ থেকে পরবর্তীতে বাড়িতে ফিরতি পথে আমরা দেখলাম দৌলতদিয়া ফেরিঘাটে একটি বাস তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির উপর উঠতে গিয়ে যাত্রী বোঝাই বাস ফেরি ওভার করে পার করে পদ্মা নদীতে পড়ে গেছে। কত মানুষ জীবন দিল, কত মানুষকে আমরা হারালাম। এই যে একটা মুসিবত চলতেছে তসবির দানার মতো, তসবির দানা যেমনি ভাবে ছিঁড়ে গেলে একটার পর একটা মুসিবত পড়তে থাকে, ঠিক তেমনি আমরা এরকম মুসিবতের মধ্যে আছি। আসলে বান্দা যখন গুনাহ করে, নাফরমানি করে, আল্লাহ দেওয়ার প্রদর্শিত পথ থেকে পদস্খলন ঘটে, তখন একের পর এক বালা মুসিবত আসতে থাকে। আল্লাহ তাআলা বান্দাদেরকে বালা মুসিবত দিয়ে বান্দাদেরকে দেখতে চান যে দেখি আমার বান্দা আমার দিকে ফিরে আসে কিনা। এই যে একটা অবস্থা দেশে, চতুর্দিকে শোকের একটি বাতাস বইছে। আমরা অনেকের ঘরে ঈদের আনন্দ, অনেকের বাড়িতে বাসা বাড়িতে এখনো ঈদের মেহমান বেড়াচ্ছে, অথচ অনেক বাড়িতে শোকের ছায়া। কারো বাবা নাই, কারো মা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, কারো সন্তান নাই। এই যে একটা হাহাকার। আমরা দেখলাম দৌলতদিয়া ফেরিঘাটে একটা বাস যখন নদীতে পড়ল, ছোট্ট একটা বাচ্চা 10-12 বছরের, তার মা জানালা দিয়ে বের হতে পারে না, সন্তানকে বের করে দিচ্ছে। ফায়ার সার্ভিসের লোকেরা তারা তাকে উদ্ধার করে এপারে উঠিয়েছে।
সে বলতেছে যে আমার মা তো এখনো পানিতে আছে, আমার মা বের হতে পারে নাই, আমাকে জানলা দিয়ে বের করে দিছে, আমি কোনো মতে বেঁচে পানির ওপারে উঠেছি, আমাকে ফায়ার সার্ভিসের লোকেরা আমাকে জীবন রক্ষা করেছে, আমাকে এপারে উঠে জমিনে উঠার ব্যবস্থা করেছে, কিন্তু তার মা পানির ভিতরে তলিয়ে গেছে। আমরা খবরে দেখলাম বাস উদ্ধার করা হলো, ক্রেনের মাধ্যমে বাসকে টেনে উঠানো হলো, বাসের ভিতর থেকে একের পর এক লাশের সারি উঠানো হচ্ছে। গোটা দেশ আজকে মানুষের এক আর্তনাদের, মানুষের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। কিন্তু এখনো আমাদের পরিবারের লোকগুলো সুস্থ আছে, এখনো কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন সুস্থ আছে। বুকে হাত দিয়ে বলেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাকে এখনো সুস্থ রাখছেন, আল্লাহ আপনাকে এখনো বাঁচিয়ে রাখছেন, আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রাখছেন। এটা রবের কত বড় করুণা। আপনি আমিও তো কোনো রোড অ্যাক্সিডেন্টের শিকার হতে পারতাম, আপনি আমিও তো কোনোভাবে দুর্ঘটনার শিকার হতে পারতাম, কিন্তু রব আপনাকে সেখান থেকে মাহফুজ রেখে হেফাজত করে রব আপনাকে এখনো বাঁচিয়ে রাখছেন, এখনো আপনাকে আমাকে বাঁচিয়ে রাখছেন। এটা রবের দেওয়া কত বড় করুণা, রবের দেওয়া কত বড় ইহসান, রবের দেওয়া কত বড় দয়া আপনার আর আমার উপর, যা আমি আপনি এখনো পর্যন্ত কল্পনা করি। এর জন্য প্রিয় ভাই, আর কি দিয়ে বুঝাইলে আমরা বুঝবো যে আমাদের এখনো রবের ডাকে যে কোনো সময় সাড়া দিতে হতে পারে। যে কোনো সময়, আজকে আপনি আমি বালিশে ঘুমাইছি, কালকে আপনাকে আমাকে কবরের মাটিতে ঘুমাইতে হবে, এর কোনো কি নাই ভাই, গ্যারান্টি নেই। আজকে দুপুরে আপনি আমি জমিনে আছি, মাগরিবের পরে হয়তো মাটির জমিনের নিচে থাকতে পারে, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি। একটা এনার্জি, আমি তো বলি একটা এনার্জি বাল্বেরও বাতির একটা গ্যারান্টি আছে, একটা এলইডি লাইটের একটা গ্যারান্টি আছে, কিন্তু মানুষের হায়াতের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। তাহলে বাবা, ভাই, তুমি বলো, তুমি কি দিয়ে অহংকার করো? আপনি আমি কি দিয়ে অহংকার করি? কিসের এত টাকা, কিসের এত অহংকার, কিসের এত প্রাচুর্য, কিসের এত ক্ষমতা, কিসের এত সরঞ্জাম, কিসের এত যৌবশিকতা, কিসের এত প্রাচুর্য, কিসের এত অহংকার? বলেন আমার প্রিয় ভাই। এক মিনিটে সবকিছু নিঃশেষ করে ফেলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রমজান পেয়েছো তো রবের শুকরিয়া আদায় করো। রব তোমাকে একটা রমজান হায়াতের জিন্দেগিতে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতের জিন্দেগিতে আগামী রমজান পর্যন্ত বরকত দান করেন। সকলে করি আমিন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা শুধু রমজানে ইবাদত বন্দেগী করবা, এর মধ্যে তোমাদের হায়াতের জিন্দেগি সীমাবদ্ধ নয়। আল্লাহ রাব্বুল কারীম কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা, ওয়া'বুদ, তুমি ইবাদত করো, রাব্বাকা, তোমার রবের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার জীবনে মৃত্যু না আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করো। তোমার মৃত্যু না আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। শুধু রমজানে নামাজ পড়লাম, রমজান শেষ তো নামাজ নাই। রমজানে ফজর পড়লাম, রমজান শেষ তো ফজরের মুসল্লি আর খুঁজে পাওয়া যায়। রমজানে ইশার করলাম, তারাবি করলাম, তাসবিহ পড়লাম, তাহলিল পড়লাম, কত কিছু করলাম,
কিন্তু রমজানও শেষ, আমিও শেষ। রমজানের ইবাদতের মৌসুমও শেষ, আমার ইবাদতও শেষ। কিন্তু কথা কি এমন হবার কথা ছিল প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা কি এটা আপনাকে আমাকে বলছিল যে রমজানে শুধু নামাজ পড়বি, রমজানের পরে নামাজ নাই? এটা কি আল্লাহ আপনাকে আমাকে বলছিল? আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদ, তুমি ইবাদত করো, রব্বাকা, তোমার রবের, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু তোমাকে না স্পর্শ করে। তোমার যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে তোমার মৃত্যু না আসে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এজন্য জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ ছিলেন, একজন আল্লাহওয়ালা ছিলেন। ওনাকে এক লোক জিজ্ঞেস করছে, জুনাইদ, তুমি বলো তো দেখি, আগামীকাল যদি তুমি জানো আগামীকাল তোমার মৃত্যু, তুমি আজকে কি আমল করবা? প্রশ্নটা কি ছিল ভাই? জুনাইদ, তুমি যদি জানো যে আগামীকাল তোমার মৃত্যু, তুমি আজকে কি ইবাদত করবা? জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জবাব দিয়েছেন যে আমি প্রতিদিন যা করি আজকেও তাই করব। প্রতিদিন যা করি আজকেও তাই করব। তো লোক তো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এটা কি বললেন? কেন আপনি জানতেছেন আগামীকাল আপনার মৃত্যু, আপনি আজকে ইবাদত কি বেশি করে করবেন না? জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, আমি তো মনে করি প্রতিদিন আগামীকাল আমার মৃত্যু। আজকে আমার হায়াতের শেষ সময়, আজকের জুমা আমার জীবনের শেষ জুমা। যদি হায়াত পাই আলহামদুলিল্লাহ, আসর করতে পারলাম, তো আসরের ওয়াক্তে মনে করা এটা আমার জীবনের শেষ আসর। এমনি যদি আপনি আমি পাই টু পাই হিসাব করে হায়াতের জিন্দেগি অতিবাহিত করি, তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার মরতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ঘোষণা কার? আল্লাহ তাআলা বলেন, তুমি যদি তোমার হায়াতের জিন্দেগি এভাবে মেপে মেপে কাটাতে পারো, এভাবে গুনে গুনে তোমার হায়াতের জিন্দেগিটা কাটাতে পারো, তুমি যদি হিসাব করো আজকেই আমার জীবনের শেষ জুমা, হায়াত পেলাম তো আসরের নামাজ আদায় করলাম, আসরের সময় যদি মনে করো এটাই আমার জীবনের শেষ আসর, তো হায়াতের আরেকটু বোনাস পেলাম। যদি মাগরিব পড়ার সুযোগ হয়, রবের শুকরিয়া আদায় করা যে রব এখনো আমাকে মাগরিব পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। এভাবে প্রত্যেকটা মুহূর্তে তুমি যদি তোমার মৃত্যুকে সামনে রেখে হায়াতের জিন্দেগিটাকে মেপে মেপে খরচ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা হায়াতের জিন্দেগি তুমি যখন অতিবাহিত করে শেষ প্রান্তে চলে আসে, আমি রব্বুল আলামিন আসমান থেকে তোমার জন্য স্বাগত জানানোর জন্য ফেরেশতা দুনিয়াতে পাঠাবো, আর তোমাকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। রবের পক্ষ থেকে ঘোষণা আসবে, ফেরেশতারা তোমাকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তময় আত্মা, তুমি আল্লাহর ডাকে ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি এগিয়ে আসো।
তুমি ইরজিই ফিরে আসো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে ফিরে আসো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদি, তুমি আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহান। এবং হায়াতের জিন্দেগি চাইতো যদি এরকম হায়াতের জিন্দেগি চাইতে হয় তাহলে এভাবে মেপে মেপে সময়টাকে কাটাতে। যদি আপনি আর আমি এভাবে হায়াতের জিন্দেগি মেপে মেপে কাটাতে পারি, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে যদি মনে করি যে আমার হায়াতের জিন্দেগি হয়তো বা এটাই শেষ মুহূর্ত, আমার হায়াতের জিন্দেগিতে এটাই শেষ সময়, এখনই এই সময়টাকে আমি কাজে লাগাই, এখনই 2 রাকাত নামাজ পড়ি, এখনই একটু আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলি, মাথাটাকে আসমানের দিকে উঁচু করে রবকে একটু ডাক দিয়ে বলি, রব আস্তাগফিরুল্লাহ, রব তুমি আমাকে মাফ করে দাও। এভাবে মেপে মেপে হায়াতের জিন্দেগি। আমরা যারা হায়াতের জিন্দেগিতে রমজানের পরবর্তীতে শাওয়াল মাসে এসেছি, শাওয়াল মাসে আজকে প্রথম জুমা। হাদিসে পাকের মধ্যে গত জুমায়ও আপনাদেরকে বলেছিলাম, রমজানের শেষ জুমায়ও বলেছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখলো, সুম্মা অতঃপর আতাবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসে অতিরিক্ত 6টা রোজা রাখলো। কয়টা রোজা? 6টা। নবীজি বলেন কানা কাসিয়ামিদ দাহার, যে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 বছরের রোজা রাখার সওয়াব দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সওয়াব কতটুকু হবে? আমরা জানি কেউ যদি ছোট্ট একটা নেক আমল করে, কয়টা ভাই? একটা। কেউ যদি ছোট্ট একটা নেক আমল করে, আল্লাহ তাআলা একটা নেক আমলের সওয়াব যদি নাও দেন তাহলেও কমপক্ষে 10 গুণ। কয় গুণ? 10 গুণ। আর যদি বেশি দেন তাহলে এটা কত দিবেন এটা আল্লাহ ভালো জানেন। একেবারে যদি একটা নেক আমল করে তাহলে একটা নেক আমলের সওয়াব কমপক্ষে কয় গুণ? 10। রমজানে আমরা রোজা রাখছি কয়টা ভাই? 30টা। তাহলে একটা রোজাকে যদি 10 গুণ করে ধরি তাহলে আমাদের 1 মাসের রোজা 30টা রোজা আমরা যদি গুণ দেই কত হয়? 300। 30টা রোজা যদি আমরা রাখি রমজান মাসে, রেখেছি আলহামদুলিল্লাহ, তাহলে এক একটা রোজাকে যদি আমরা 10 গুণ করে ধরি তাহলে 30টা রোজা রমজানের 300 রোজার সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আর বছর হয় 300 কত দিনে? 65 দিনে। 365 দিনে। আর যদি আমরা শাওয়াল মাসে অতিরিক্ত 6 রোজা রাখি তাহলে 10 গুণ করে হলে কয়টা হয়? 60। তাহলে আগে গেছে 300, এখনো যোগ হলো কত? 60। তাহলে 360 দিন রোজা রাখলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় রমজানের পরে আপনি শাওয়াল মাসে যদি অতিরিক্ত 6টি রোজা রাখেন, এই 6টি রোজা রাখার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় 360 দিনের রোজা আমলের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। তাহলে আমরা এর আগে হিসাব করলাম বছর 365, তাহলে এখানে হিসাব পেলাম কত? 360। হাতে থাকলে কত? 5। এখন এই 5 দিনের হিসাব বুঝাই দেওয়া লাগবে না? এই 5 দিনের হিসাব হচ্ছে বছর যদি 365 দিনে হয়, যদি ইংরেজি তারিখ আমরা হিসাব তাহলে রমজানের 30 রোজায় 300 আর শাওয়ালের 6 রোজায় 60, তাহলে 360 দিন হয়। 360 দিনের রোজা। আর এদিক থেকে বাকি থাকে 5।
আর এই 5 দিন শরীয়তের দৃষ্টিকোণ থেকে রোজা রাখা হারাম। রোজা রাখা কি হারাম? বছরে 5 দিন রোজা রাখা কি হারাম। এখন এই 5 দিন কোন 5 দিন? একটা হলো ঈদুল ফিতরের দিন, একটা হলো ঈদুল আজহার দিন। দুই ঈদের দুই দিন, দুই ঈদের দুই দিন। ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম? হারাম। ঈদের দিন রোজা রাখা কি না জায়েজ নাই। এই জন্য দুই ঈদে দুই দিন রোজা রাখা হারাম। আর 3 দিন হচ্ছে জিলহজের পরবর্তী 3 দিন, 10-এর পরে যে 3 দিন কুরবানি করা জায়েজ আছে। এই গেল কয় দিন? 5 দিন। এই 5 দিন শরীয়তের দৃষ্টিতে রোজা রাখা হারাম। এই 5 দিন বাদ দিলে থাকে 360। আর আপনি রমজানের রোজা পূর্ণ করে শাওয়াল মাসে যদি অতিরিক্ত 6টি রোজা রাখেন, আল্লাহর হাবিব বলেন কানা কা সিয়ামিদ দাহা, রব্বে কারীম আপনার আমলনামায় 360 দিন অর্থাৎ 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! সুবহানাল্লাহ। এখন এই 6টি রোজা হচ্ছে নফল, রাখলে সওয়াব, না রাখলে গুনাহ। তবে হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই 6 রোজার চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। এই 6টা রোজার কি দিয়েছেন? চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটি হচ্ছে, স্বাভাবিকভাবে যদি কোনো বান্দার আমল কবুল হয়, যদি কোনো বান্দার আমল কি হয়? কবুল হয়, তাহলে তার ভিতরে 2টা কোয়ালিটি পাওয়া যাবে। কয়টা? 2টা কোয়ালিটি। যদি আপনি নামাজ পড়ছেন, যদি আপনার নামাজটা কবুল হয় তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যদি হজ করেন, হজটা যে কবুল হয়েছে কিনা এটা আপনি বুঝতে পারবেন। রমজানের রোজা রাখছেন, এই রমজানের রোজা কবুল হয়েছে কিনা আপনি এটা বুঝতে পারবেন। আপনি দান করছেন, এই দানটা কবুল হয়েছে কিনা এটা আপনি বুঝতে পারবেন। আপনি সাদাকা করছেন, এই সাদাকা কবুল হয়েছে কিনা এটা বুঝতে পারবেন। এটা বোঝার মাধ্যম আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ। বুঝার তরিকা হচ্ছে, বলছিলাম কয়টা কোয়ালিটি থাকবে ভাই? 2টা। আমল কবুল হলে একটা মানুষের ভিতরে কয় কোয়ালিটি থাকবে? 2টা। 1 নম্বর কোয়ালিটি হচ্ছে, যখন আপনি কোনো নেক আমল করবেন, তাহলে এই নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। কেউ যদি হজ করে, তাহলে হজের করার ফিরে আসার পরে সুদ খাওয়া বন্ধ করে দিবে, ঘুষ খাওয়া বন্ধ করে দিবে। আগে যদি মিথ্যা বলার অভ্যাস থাকতো, মিথ্যা বলা ছেড়ে দিবে। রমজানের রোজা যদি কারো কবুল হয়, আগে গুনাহ করলে রমজানের পরে গুনাহ ছেড়ে দিবে। কি বললাম? যেই নেক আমল করেছেন, এই নেক আমলটা পুনরায় করার আল্লাহ তাআলা আপনাকে কি করবেন ভাই? তৌফিক দিবেন। আপনি যদি হজ করেন, যদি আবারও আপনি হজ করার সুযোগ পান অথবা তৌফিক পান, তাহলে বুঝবেন যে আগের হজ কবুল হয়েছে। এটাও একটা আলামত। এটা যে হতেই হবে বিষয় না, কিন্তু এটাও একটা কি আলামত। আপনি যদি রোজা রাখছেন, পরবর্তীতে আবার রোজা রাখার যদি তৌফিক পান, তাহলে বুঝবেন যে আগের রোজাটা কি হয়েছে। এই জন্য হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে রমজানের 30টা রোজা যে তোমার কবুল হয়েছে, এটা কিভাবে বুঝবা? যদি তুমি শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক পাও। যদি আপনি আর আমি শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক পাই, তাহলে স্পষ্ট আপনি বুঝে ফেলবেন যে রমজানের 30 রোজা আপনার কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আপনি দান করার পর আবার যদি দান করার তৌফিক পান, বুঝবেন আগের দানটা কবুল হয়েছে। আপনি 2 রাকাত নফল পড়ার পর পরে যদি আবার 2 রাকাত নফল পড়ার তৌফিক পান, বলবেন যে আগের 2 রাকাত নফল কবুল হয়েছে। আপনি যদি ফজর পড়ার পর যোহর করতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার আগের ফজর কবুল হয়েছে। এমনি ভাবে আপনি যদি যোহর পড়ার পর আসর করতে পারেন, তাহলে বুঝবেন আপনার আগের যোহর কবুল হয়েছে। এর জন্য এক আমলের সাথে আরেক আমলের সুতোয় গাঁথা, এটা আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দিন। এর জন্য প্রিয় ভাই, নিজের আমলগুলোকে আপনাকে আমাকে এভাবে গুছায় নিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা ততক্ষণ পর্যন্ত ইবাদত করো
যতক্ষণ পর্যন্ত তোমার হায়াতের জিন্দেগিতে মৃত্যু না আসে ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদত করো। ততক্ষণ পর্যন্ত কি করো ভাই? ইবাদত করো। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়াবুদ, তুমি ইবাদত করো রব্বাকা, তোমার রবের, হাত্তা, ততক্ষণ পর্যন্ত ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে। এই যে বয়ানের শুরুতে ধারাবাহিকভাবে কয়েকটা কথা বলছি যে কার কখন মৃত্যু চলে আসে বলা। আমরা কত অ্যাক্সিডেন্ট দেখি, এই অ্যাক্সিডেন্ট গুলা কি আমাদের জীবনের শিক্ষণীয় নয়? আল্লাহ তাআলা কি আপনাকে আমাকে সতর্ক করে নাই যে তোমার হায়াতের জিন্দেগিতেও তো এমন হতে পারে, তোমাকেও তো তোমার রব যে কোনো মুহূর্তে ডাক দিতে পারে। তুমি আমিও তো এরকম আল্লাহ না করুক অ্যাক্সিডেন্টের শিকার হতে পারতাম, কিন্তু রব তোমাকে আমাকে এখনো পর্যন্ত কি রাখছেন ভাই? বাঁচায় রাখছেন। এই জন্য এটাকে শুকর মনে করে, হায়াতের জিন্দেগিটাকে শুকর মনে করে এটাকে ইবাদতের মধ্যে এটাকে যদি আমি শুকর আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই বিষয়ের উপর, যে কোনো বিষয়ের উপর বান্দা যখন শুকর করে, আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন আমি বান্দার নিয়ামতকে বাড়ায়া দিই। আল্লাহ তাআলা বলেন আমি বান্দার নিয়ামতকে কি করি ভাই? বাড়াই। কোরআনুল কারীমের এরকম অসংখ্য আয়াত আছে যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যাকে চাই আমি তাকে সম্মান দিই, যাকে চাই আমি তাকে বেইজ্জতি করি, যাকে চাই আমি তাকে ধন সম্পদ দিই, যাকে চাই তাকে আমি মাফ করি, যাকে চাই তাকে আমি আযাবে গ্রেফতার করি। এরকম কোরআন শরীফের কিছু আয়াত আছে যে যাকে চাই তাকে দেই, কিন্তু একটা আয়াতের ব্যাপারে কোনো কি নাই, আল্লাহ তাআলার কাছে কোনো বাধা নাই যে যাকে চাই তাকে দেই, এমন না যে এই কাজ করবে তাকেই দিব। সেটা কি শুকর। আপনি যদি রবের শুকরিয়া আদায় করেন, এটার যে বেনিফিট, এটার প্রতিদান, এটা আপনি পাবেনই। এটা যে বেনিফিট, এটার যে প্রতিদান, শুকরিয়ার যে প্রতিদান, এই প্রতিদান আপনি অবশ্যই পাবেন। এটা ব্যাপারে এরকম কোনো আয়াত নাই যাকে চাই তাকে দেই, এরকম কোনো কথা নাই। শুকর যে আদায় করবে, কৃতজ্ঞতা যে আদায় করবে, তাকেই বলেন আমি এর চাইতে আরো বেশি দিই। হায়াতের জিন্দেগির শুকর, হায়াতের জিন্দেগির শুকর কি গুনাহ করা না গুনাহ থেকে বিরত থাকা? গুনাহ থেকে বিরত থাকে, এটা হায়াতের শুকর। হাত দিয়ে ধরার শক্তি আছে, হাতের শুকর। হাত দিয়ে ঘুষ খাওয়া, সুদটা নেওয়া, এটা কি হাতের শুকর? না সুদ না খাওয়া, ঘুষ না দেওয়া, এটা কি হাতের শুকর? চোখের শুকর, চোখ দিয়ে ভিন নারীকে দেখা না না দেখা, এটা চোখের শুকর। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে শুকর আছে। শুকরগুলো যদি বান্দা পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহ তাআলা বলেন তোমার হায়াতের জিন্দেগির বরকত যে কোথা থেকে আসবে তুমি কল্পনা করতে পারবে না। আমাদের বুজুর্গানে দিনদের দিকে তাকাই, তারা কত লম্বা চওড়া হায়াত পেয়েছেন। আহমদ শফি সাহেব 100 উপরে হায়াত পেয়েছেন, আলহামদুলিল্লাহ। বড় বড় বুজুর্গদের দিকে তাকাই, অনেক লম্বা চওড়া হায়াত পেয়েছেন। হায়াতের শুকরিয়া আদায় করবেন না, হায়াত কমায় দেওয়া। হায়াতে শুকরিয়া আদায় যখন বান্দা করে না, তখন হায়াত কমায় দেওয়া। দেখবেন বড় বড় ডাকাই, বড় বড় সন্ত্রাস কোথাও না কোথাও হঠাৎ করে মারা গেছে। হায়াতের কি নাই, বরকত নাই। কুকুরের জিন্দেগি আর এগুলোর জিন্দেগি কি একই রকম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উলাইকা কাল আনআম, এগুলো হচ্ছে চতুষ্পদ জানোয়ার। আল্লাহ তাআলা আরেকটু বাড়ায় বলছেন যে বালহুম আদল, বরং চতুষ্পদ জানোয়ারও এর থেকে ভালো। বালহুম আদল, এর চাইতেও তারা নিকৃষ্ট। একটা কুকুরকে দেখো রুকুর হালতে সে তার মালিকের তাসবিহ পড়ে। একটা সাপকে দেখো সে তার হালতে সে তার মালিকের তাসবিহ পড়ে। একটা গাছকে দেখো সে দাঁড়িয়ে তো তার মালিকের তাসবিহ পড়ে। কিন্তু তুমি আর আমি কি হলাম যে তোমার আমার এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমি আমার মালিককে একটা সেজদা দেই? এ যুবক, তুমি জানো একটা সেজদার মূল্য কত? এক সেজদার মূল্য কত আমি আপনাদেরকে শোনাই। এক সেজদার মূল্য হচ্ছে আল্লাহর ঘোষণাকৃত জান্নাত। এক সেজদার মূল্য আল্লাহর ঘোষণাকৃত জান্নাত। সুবহানাল্লাহ, এক সেজদার মূল্য।
এবার বলো তুমি আমি কেন সিজদা দেই না? এবার একটু ভাবি, কেন আমি নামাজ পড়ি না? কেন আমি আল্লাহ তাআলা আমাকে এত মায়া করে বানালেন, এত মহাব্বত করে বানাইলেন, এত আদর স্নেহ ভালোবাসা দিয়ে বানাইলেন, তারপরে তো আমার এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমি আমার মালিককে একটু ডাকে সময় দিই। একটা ছেলে 10-12 বছরের, 17-18 বছরের ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিক মতো ইবাদত বন্দেগী করে না, বাবা মারও কোনো খেয়াল নাই, বাবা মারও কি নাই, কোনো কেয়ার নাই। আমার ছেলে যে নামাজ পড়তেছে না, কোনো আফসোসই নেই। যদি বারবার কেউ বলে, হুজুররা যদি বারবার ধরে, আরে হুজুর বাদ দেন তো, ওরেদার হবে না, এই নামাজ রোজা ওরেদা হইবে না, এরেদা কি হবে না, হবে না, এর দিয়ে টাকা ইনকাম হবে, এই ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক কিছু হবে, কিন্তু এর দ্বারা নামাজ কালাম হইব না। এই নামাজ কালাম হইব না, সন্তানকে জাহান্নামী বানাইলো বাপ মায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সন্তান তো একা জাহান্নামে যাবে না, এই সন্তান তার বাবা মাকে নিয়ে জাহান্নামে যাবে। আপনার একটা কন্যা সন্তান যদি বেপরদায় চলে, আপনার পরিবারের 1-2 নয় 5 সদস্য নিয়ে জাহান্নামে চলে। একজন নারী জাহান্নামী হলে সাথে 5 পুরুষকে জাহান্নামী বানায়। কয়জন? 5। একটা সন্তান, মেয়ে কন্যা সন্তান, সে যখন বিবাহের আগে বাবার অধীনে থাকে, বাবা যদি তাকে ঠিকমতো পর্দার গাইডলাইন না দেয়, শরীয়তের নির্দেশিত অনুযায়ী পথ অনুযায়ী না চালায়, ঠিকমতো নামাজ পড়ার জন্য তাকিদ না দেয়, মেয়েটা যদি পর্দায় না চলে, তাহলে এই মেয়ের বিবাহের আগে এভাবে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত তার বাবাকে আসামির কাঠগড়ায়। বাবার যদি ইন্তেকাল হয়ে যায়, বড় ভাই যদি থাকে, বড় ভাই যদি তার ছোট বোনকে পরিপূর্ণ শরীয়ত মোতাবেক পর্দায় না চলায়, নামাজের প্রতি দিক নির্দেশনা না দেয়, তাহলে এই মেয়ে শুধু বাবাকে না, বড় ভাইকেও জাহান্নামী, বড় ভাইকেও কি বানায় ভাই? জাহান্নামী বানায়। সরি, 5 না 4 পুরুষকে কি বানায় ভাই? জাহান্নামী বানায়। এই গেল বাবাকে জাহান্নামী বানাইলো, ভাইকে জাহান্নামী বানাইলো। বিবাহের পরে স্বামীর অধীনে আসে, স্বামী যদি তাকে ঠিকমতো পর্দা না করায়, স্বামী যদি তাকে পরিপূর্ণ নামাজের প্রতি দিক নির্দেশনা না দেয়, এই নারীকে নিয়ে যদি স্বামীও বরং ফেসবুকে ছবি ছাড়ে, স্বামীও ঈদের দিন বউকে নিয়ে ফেসবুকে ছবি ছাড়ছে, এটা কি ঈদ? 1 মাস রোজা রাখা তুমি এটা ঈদ করলা না জাহান্নামে যাওয়ার রাস্তা বানাইলা? তুমি ঈদের দিন বউ নিয়ে ছবি তুললা, ফেসবুকে দিলা, তুমি তোমার মেসেঞ্জারে ওটা কি বলে, হিস্টোরি দিলা, ফেসবুকে পোস্ট করলা, ইনস্টাগ্রামে দিলা, ছবি ছাড়লাম। 1 মাস যে রোজা রাখা, এখন কি 1 মাসের রোজা শেষে এখন জাহান্নামের একটা গর্ত করছো, যে 1 মাসে রোজা রাখছে এলা একটু জাহান্নাম দিলাই। জান্নাতের জাহান্নামের দরজাটা কত, রমজানের 1 মাস বন্ধ ছিল, রমজান শেষ, শাওয়ালের চাঁদ উঠছে, জাহান্নামের দরজা খুলে দিছে, বাস এবার আমি জাহান্নামের দিকে যাব। এটার নাম কি ঈদ? 1 মাস রোজা রাখা বউ নিয়া ফেসবুকে ছবি ছাড়লা, এটার নাম ঈদ? আল্লাহ তাআলা এই ঈদ তোমাকে দিছে, আল্লাহর নবী তোমাকে এই ঈদ শিখাইছে, এটার নাম ঈদ না, এটা হচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করা। এই স্বামীও কাল হাসরের ময়দানে তার স্ত্রীকে পর্দা না করানোর কারণে এই স্বামীও কাল হাসরের মাঠে জাহান্নামী হিসাবে। স্বামীর ইন্তেকালের পরে একজন মহিলা তার সন্তানের অধীনে আসে, বড় সন্তানের অধীনে আসে। মাকে যদি কোনো সন্তান বাবার ইন্তেকালের পরে ঠিকমতো পর্দা পুশিদা মতো না চালায়, তাহলে কাল হাসরের মাঠে এই নারী তার নিজের সন্তানকেও জাহান্নামের আসামির কাঠগড়ায়। এজন্য দুনিয়াতে আসলাম, শুধু খাওয়া দাওয়া করলাম, ফুর্তি করলাম, আনন্দ করলাম, হায়াতের জিন্দেগি শেষ করলাম, এটার নাম কি নয়? হায়াতের জিন্দেগি নয়। এভাবে আসছি, এভাবে যেতে হবে এমন নয়। আপনাকে খালি হাতে আসছে, খালি হাতে যেতে হবে, কিন্তু খালি হাতে যাওয়ার নাম এই নয় যে আপনি একেবারে খালি হাতে যাবেন। এখান থেকে আপনি আমল সংগ্রহ করে কাল হাসরের মাঠে যেন রব্বে কারীমের সামনে নিজের প্রস্তুতি নিয়ে, মৃত্যুর প্রস্তুতি নিয়ে যেন রবের সামনে সারা দিতে পারে, সেই প্রস্তুতি আপনাকে আমাকে নিতে হবে। প্রিয় ভাই,
এভাবে হায়াতের জিন্দেগি কাটানোর নাম হায়াতের জিন্দেগি নয়, এই জিন্দেগি কুকুরেও কাটায়, জিন্দেগি কুকুরেও কাটায়, জিন্দেগি শুকরেও কাটায়। যদি কুকুরে খাওয়া দাওয়া করে, পেশাব পায়খানা করে, আর যা খুশি তা করে, আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা দিক, আমিও যদি খাওয়া দাওয়া করলাম আর যা খুশি তাই করলাম, পেশাব পায়খানা করলাম, তাহলে কুকুরের সাথে আমার পার্থক্যটা কি? শুকরের সাথে আমার আপনার পার্থক্যটা কি? শ্রীগালের সাথে আপনার পার্থক্যটা কি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বানি আদম কাররামনা, আমি বনি আদম সন্তানকে সবচেয়ে সম্মানিত করেছি। আরেক আয়াতের মধ্যে চারটা কসম করে বলছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। একদিকে বলল সবচেয়ে উঁচু মানের সম্মান আর প্রাচুর্য দিয়ে আমি মানুষকে বানাইছি, সবচেয়ে উচ্চ মর্যাদা দিয়ে আমি মানুষকে বানাইছি। আরেক আয়াতে বললেন সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে বানাইছি। এর পরিণতি কি এই? এর পরিণতি কি কুকুর শ্রীগালের জিন্দেগি অতিবাহিত করা? এর জিন্দেগি কি, এর মানে কি এই যে একটা কুকুরও খায় আমিও খাই, একটা কুকুরও পেশাব পায়খানা করে আমিও পেশাব পায়খানা করি, এক কুকুর আরেক কুকুরের সাথে যা খুশি তাই করে আমিও তাই করলাম, তা আমার সাথে কুকুরের সাথে পার্থক্য রয়েছে? আল্লাহকে তো আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, মানুষ বানাইছে, কুকুরের নিকৃষ্ট, চতুষ্পদ জানোয়ার থেকেও তুমি কি নিকৃষ্ট যদি তুমি তোমার রবের কথা অনুযায়ী না চলো। কেন নিকৃষ্ট বলছে? কুকুর শুকর এগুলো মরলে জান্নাত জাহান্নাম, কিন্তু আপনার আমার জান্নাত জাহান্নাম। কুকুর শুকরের হিসাব কিতাব নাই, কিন্তু আপনার আমার কি আছে? হিসাব কিতাব। আপনার আমার পুলসিরাত আছে, মিজান আছে, পরকাল আছে, কবর আছে, হাসর আছে, কিন্তু কুকুর শুকরের এগুলা নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন বালহুম আদল, বরং এর থেকেও তুমি খারাপ হবে। এজন্য প্রিয় ভাই, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ ছাড়বো না তো ইনশাআল্লাহ? পরিপূর্ণ রবের প্রদর্শিত পথ অনুযায়ী জীবনকে পরিচালনা করব তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বে কারীম আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করবার তৌফিক দান করুন, আমিন।